আমাদের গৌরী হারিয়ে গিয়েছিল। এই আমাদের সেই গৌরী তুই আমার বোন? হ্যাঁ দাদা, হ্যাঁ, আমি আমি তোমার ছোট বোন গৌরী। গৌরী দাদা, ভগবান তোমাকে অশেষ ধন্যবাদ। আজ আমার ঝুমরি বোনটা যখন তার আসল পরিচয় ফিরে পেয়েছি, তখন আজ আমার মরত গুনার দুঃখ নেই। চলুন স্যার, আমাকে কোথায় নিয়ে যাবেন বলুন। না বাবা, ওই মহেশ বলে মস্ত বলে একটা ধূর্ত শয়তান, সহজে তাকে জালে ফেলা সম্ভব নয়। তাই তাকে ধরতে তোমাকে আমরা টোপ হিসেবে ব্যবহার করবো। ওই শয়তানটাকে ধরার জন্য আমি জান দিতে রাজি স্যার। বলুন স্যার, আমাকে কি করতে হবে? মহেশ মল্লিকের কথা মতো সুমরি ওরফে গৌরীকে তোমাকে ওর গোপন গোডাউনে নিয়ে যেতে হবে। কিন্তু গোপালমজি আমাদের হারিয়ে গেল। যদি আমার কোনো বিপদ হয়। আমাদের লোক সারা বোটাকে 24 ঘন্টা গোবরামকে নজর রাখেছে, কারণ ওই গোবরাম আর মহেশ মল্লিককে ধরবার একটা টোপ। স্যার, এবার আসুন, ওই মহেশ মল্লিককে বলে ফেলতে আমরা একটা নতুন নাটকের সৃষ্টি করি। আর সেই নাটকের নাম মহিলা। লেডিস এন্ড জেন্টলম্যান, আজকের এই সোনালী সন্ধ্যায় হোটেল মুনলাইটের সমস্ত অতিথিদেরকে নৃত্য সুরের মূর্ছনায় মোহিত করতে আসছেন নবাগত নৃত্যশিল্পী মিস তানিয়া। Zubi zubi zubi, zubi zubi zubi, मेरा दिल गाएगा गाएगा जुबी 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 जुबी, मेरा दिल गाएगा जुबी जुबी जुबी, मस्ती में गाएगा जुबी जुबी जुबी। बहुत बढ़िया नाच, बहुत बढ़िया नाच। लेकिन महस बाबू, हमारा माल कहाँ पर है? এই তো থাকি আপনার চোখের সামনে। जय सिया राम, जय सिया राम। इतना खूबसूरत चिड़िया हम तो कभी समझते पाची ना। इतना कम रुपया में इतना खूबसूरत चिड़िया। আরে মালেই তো আর তোমার মতো ডবকা মালের দাম মাত্র 3 লাখ টাকা। ये लीजिए महसे बाबू, इसमें पूरा 3 लाख रुपया আছে। থ্যাংক ইউ সাকি। তুমি আমার সঙ্গে ভালোবাসার অভিনয় করে তুমি আমাকে এখানে এসে বিক্রি করে দিতে চাইছো। বিয়ে
এতটাই বোকা নাকি যে তোমার মতো একটা সেকেন্ড হ্যান্ড মালকে নিয়ে বিয়ের বছরে সাজাবে? মাল হ্যান্ড ওভার করে দিলাম সেটি। আমার অনেক দিনের শখ ছিল মহিষাসুর মর্দিনী নাটকের শুটিং করে মহালয়ার দিন কোন একটা ভালো টিভি চ্যানেলে রিপ্লে করাবো, আর সেই স্বপ্ন আজকে আমার পূরণ হতে চলছে। তাই এই টাকা দিয়ে আমি মহিষাসুর মর্দিনী নাটকের শুটিং করতে চললাম। এই ছাতানি, কোথায় যাচ্ছিস? অন্যের ঘর ভেঙে নিজের সর্বনাশ করে সাত মেটেনি এত সহজে তুই পার পাবি? কিছুতেই না। না রে শয়তানি না, তোকে আজ আমি কিছুতেই ছাড়বো না শয়তান। কে কে তুমি? আমি কে? কে না? কে না? আমি কে? দুর্গা তুমি? আর তোমাদের ষড়যন্ত্রের শিকার আমি দিগন্ত বিশ্বাস। আমি অন্যায় করেছি দিগন্তর, আমি স্বীকার করছি। আমি ভীষণভাবে তোমাদের সঙ্গে অন্যায় করেছি। কেন রে শয়তানি, কেন? কি অন্যায় করেছিলাম আমরা তোর কাছে? আর আমার মা বাবাই বা কি অন্যায় করেছিল? কি তাদের তুই আস্তাতে নামিয়েছিস? বল, উত্তর দে, উত্তর দে শয়তান, উত্তর দে, বল, উত্তর দে আমাকে। আমাকে মেরে ফেলো রে গুঞ্জি, এই কলঙ্কে নিয়ে আমি আর বাঁচতে চাই না। এই শয়তানের বাচ্চা ফেরকি, আমাকে ডাউনলোড দিয়ে দেখি ইন্সপেক্টর দিগন্ত আর দুর্গা। ও তাহলে তোমরাই চক্রান্ত করে। হ্যাঁ রে শয়তান, হ্যাঁ। আজ আমরা যদি চক্রান্ত করে এখানে না আসতাম তাহলে হয়তো এই মেয়ের কাছে তোর হাত থেকে আমরা বাঁচাতে পারতাম না। এবারে তোরাও বাঁচবি না দুর্গা। আমার সাথে বেমানি, তোদের সবকটাকে আজকে আমি গুলি করে মারবো। সবার আগে তুই মর দুর্গা। এবারে তোরা একে একে মর। ও মাই গড, গুলি শেষ। এবারে আমি পালাই। শয়তানের বাচ্চা বস বললে তোকে আমি ছাড়বো না। এই তো আজকে হলো, এই তো আজকে হলো। কেন কেন তুমি আজ এখানে এলে? কেন এলে? কেন? তোমাকে দেখতে এসেছিলাম বউ। ওতে আমার বাবার কাছে দেখা হয়ে যায়, তাই বাবাই এখানে গেল। আমাকে বললো ছোট বাবু, ছোট বাবু। মহাস্তবল্লী কোনাকে গুলি করেছে। দিগন্ত দা, দিগন্ত দা, তুমি তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি একে হসপিটালে নিয়ে যাও দিগন্ত দা। আমি এখনই ব্যবস্থা করছি। না বউ না, আর তোমাদের কাউকে কিচ্ছু করতে হবে না। আমি চলেই যাচ্ছি বউ। না গো না, আমি তোমাকে এভাবে চলে যেতে দেবো না। তুমি আবার ভালো হয়ে যাবে খোকা বাবু, তুমি আবার ভালো হয়ে যাবে। আমার কোনো নিয়ে আবার আমি আমার সংসারটাকে সাজিয়ে নেব। আমার কপালে নেই বাবা।
শুটিং হবে মহিষাসুর মর্দিনী নাটকের শুটিং। আর সেই নাটক আপনারা রবি মহালয় টিভির পর্দায় দেখতে পাবেন। আর সেইখানে তো আমি ওই নাটকের বিশেষ চরিত্র অনেক থেকে অভিনয় করার জন্য অপেক্ষা করছি। কিন্তু লক্ষ্মী, সরস্বতী, দুর্গা ও মহিষাসুর তো এখনো এসেই পৌঁছায়নি। শুটিং হবে কখন? শুটিং হবে না। কেন স্যার? মুম্বাই থেকে আমার প্রডিউসার আমাকে ফোন করে বলেছেন শুটিং সেখানে হবে। তাই তুমি একটা কাজ করো, লক্ষ্মী, সরস্বতী আর দুর্গাকে তুমি এক্ষুনি তৈরি হতে বলো। প্রডিউসার আমাকে ওখানে নিয়ে যেতে বলেছে। না, মানে বলছিলাম কি স্যার, শুটিং হোক আর না হোক, মেকআপ যখন হয়ে গেছে তখন ড্রেস রিহার্সালটা এখানেই সেরে ফেলা যাক না স্যার? কি পাগলের মতো কথা বলছো? আরে বাবা, মহিষাসুরের আমার এখন মেকআপই হলো না, আবার কিনা ড্রেস রিহার্সেল। তুমিই তো মনে করেছো তো বাবু, এমনিতেই তোমার যা চেহারা, তাতে মেকআপের দরকার নেই। দেখি তোমাকে লক্ষ্মীর মেকআপ নিতে বলা হয়েছে না? তা তোমার লক্ষ্মীর ছাপির বদলে অস্ত্র কেন? কলির বয়সে হবে লক্ষ্য হলে তো আমাকে কলির লক্ষ্মী সাজতে হবে গো বাবু। তাই কলির লক্ষ্মী হাতে ঝাঁপি থাকে না, হাতে মহিষাসুরের মুন্ডু কাটা এই কাটারি। সামান্য একটা বাস্তির মেয়ে হয়ে তার এত বড় স্পর্ধা, সেই দিন আমায় মন্দির মেয়ে নয় রে শয়তান, আমি দুর্গার আপন বোন গৌরী। গৌরী? মা মহামায়া আত্মা করতে হয় এক নাম। তাই তুমি কলি দুর্গা বাচ্চাকে এই কলির লক্ষ্মী তুমি তোর মতো মহিষাসুরের মুন্ডু। হুঁশিয়ার গৌরী, আমার মুন্ডু কাটবার আগে তোর হাতটাই আমি ছেড়ে নেব। লাবণী, তুমি এভাবে ভর্তি হাতে? হ্যাঁ, আমি তো কলির সরস্বতী, তাই তোর মতো অসুরকে বধ করতে আমি বিয়ে ছেড়ে কলি হাতে নিয়ে এসেছি। তোদের এই লক্ষ্মী ও তোদের এই কলির লক্ষ্মী আর সরস্বতীর হাত দুটোই আমি আমার ছেড়ে নেব। আর তোর আগে এই ধর্মের ত্রিশূল তোর মুখটা ভালো করে করে দেবে শয়তান। দেখি তুমি কি ত্রিশূল হাতে? হ্যাঁ, হ্যাঁ শয়তান, হ্যাঁ। তোদের মতো কলির অসুরকে ধরার জন্য আজকের এই কলি দুর্গা হাতে ধরেছে এই ত্রিশূল। খবরদার! কলির মহিষাসুররা চির অমর তাই না রে শয়তান, কিন্তু না রে শয়তান না। একটা কথা মনে রাখবি, যুগ যুগ ধরে এই দুর্গার হাতেই হয়েছে অসুররা নিধন, আর এই যুগেও ঠিক তাই হবে রে শয়তান। খবরদার! যে সামনে আসবে তাকে আমি গুলি করে মারবো। কিভাবে দিস তোরা? ও এত সহজে তোরা মহিষাসুরকে বধ করে নিবি না রে শয়তানি দল। আমি আবার বলছি, এই কলির মহিষাসুরেরা অত সহজে মরে না, কারণ এই কলির মহিষাসুরের হাতে তোদের একে একে সবার মরণ হবে। তাহলে তো কোরআনটাকে পাল্টে দিতে হবে রে কলির মহিষাসুর। দেখি তুই এখানে ঢুকে বলছিস পাগলা? আতো আমাদের পশু, আমি তোরই জন্মদাতা পিতা আশুতোষ বললে সর্বনাশ, তুমি এখনো বেঁচে আছো? এখনো বেঁচে আছি, শুধু তোর মরণটা আমি নিজের চোখে দেখবো। হুঁশিয়ার! ওরা কি আমায় মারবে? মারবো তো আমি। সেদিনে তুই খুব বেঁচে গেছিলি দুর্গা, কিন্তু আজ তুই আর বাঁচবি না। তোমার আগে আমি তোকে মারবো। রাজা তুই? রাজা নয় রে, রাজা নয়। আমি তোরই আপন ভাই অভিরাম। অভিরাম? হ্যাঁ, আর এখন এই তোর বিশেষ চরিত্রে কার্তিক। কার্তিক! আর আমি তোর মতো অসুরকে নিধন করার জন্য দানব তরুণী দুর্গা। या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 या देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः या